নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি আর মাছের ঝাল। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই আর মাছের ঝাল। আর মাছের ঝাল তৈরির জন্য আমি এখানে 7 পিস আর মাছ নিয়েছি। আর এই মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছি। এরপর এই মাছের টুকরোগুলোর মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তার জন্য হাতে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মাছের টুকরোগুলোর মধ্যে সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি। আর এই তেলটা মাখানোর ফলে গরম তেলের মধ্যে এই মাছগুলো দিলে তেলটা ছড়িয়ে যাবে না চারিদিকে। তো এইভাবে আমি মাছের টুকরোগুলোর মধ্যে ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা মাছের টুকরোর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে সেই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। আমি প্রথমে এখানে 4টে মাছের টুকরো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়ার পর আমি 3-4 মিনিট অপেক্ষা করব যাতে মাছগুলোর একটা দিক একটু ভাজা হয়ে যায়। 4 মিনিট মতো পর দেখুন মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে মাছের অপর দিকটাও ভাজা হয়ে যায়। অপর দিকটা উল্টে দিয়েও আবার 3-4 মিনিট অপেক্ষা করব যাতে অপর দিকটাও ভালো মতো ভাজা হয়ে যায়। দেখুন মাছগুলোর অপর দিকটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছের টুকরোগুলো তুলে নিয়ে বাকি মাছের টুকরোগুলোকেও এই একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরে। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখেছি। আর আমি আগে থেকে এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আদা রসুন বাটাটাকেও একটু 1-2 মিনিট ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও আমি আবারও একটু ভেজে নিচ্ছি। টমেটোর পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মশলাটাকে খুব ভালো করে 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যত ভালো কষানো হবে মাছের ঝালের টেস্টটাও তত সুন্দর হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। জলটা দেওয়ার পর মশলাটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এই জলটা
ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর এই গ্রেভিটা আমি আরও 4-5 মিনিট ফুটতে দিচ্ছি। এর মধ্যে আমি আরও 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো দেওয়ার ফলে ঝালটা হবে না, কিন্তু একটা সুন্দর গন্ধ হবে। 5 মিনিট মতো পর দেখুন গ্রেভিটা অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতার টুকরো। ধনেপাতার টুকরোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে এটা আরও 2 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো পর দেখুন আমার মাছের ঝালটা একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আরও আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এই মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি। এরপর এই মাছের ঝালটা আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। গরম ভাতের সাথে এই আর মাছের ঝাল খেতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই আর মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।